دائما أبدا على حبيبك خير الخلق كلهم সতর্কড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে অত্র এলাকার মুর্দাগান হযরত আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সব মাহফিল এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাফা মহাসম্মেলনের উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, খালারুকা দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার জনাব মাহবুবুর রহমান তাজুল সাহেব উপস্থিত আছেন, সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা মনিরুদ্দিন সাহেব সহ উপস্থিত অতিথিবৃন্দ, এই মাহফিল কমিটির সভাপতি সহ কমিটির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এবং ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ পাক আমাদের সকলকে তার দ্বীনের তরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তার প্যারা হাবিব দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করুন, আল্লাহুম্মা আমিন। আউলিয়া কেরামের মহব্বত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকের এই মাহফিলে বসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা একবার কালিমাতু শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখ লাখ সালাত ও সালাম জানাই দয়াল নবী, প্যারা নবী, আকা ও মাওলা তাজদার মদিনা রূহে ফিদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ পাক এমন এক নবীর উম্মত হবার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আকাঙ্ক্ষা পেশ করেছিলেন। আমাদের কোনো আমলের বিনিময় ছাড়া আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফিরু, যে তোমরা মানুষের জন্য দ্বীনকে সহজভাবে উপস্থাপন করো, তাদের জন্য কঠিন করো না। তাদেরকে সুসংবাদ শোনাও, তাদের মধ্যে নফরত বা বিরক্তির সৃষ্টি করো না। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর ভাষায় আমাদেরকে দ্বীনের পদ্ধতি, দ্বীনের দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে আমরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে কোনো মানুষের সামনে যাব, যে মানুষদেরকে দ্বীনের ব্যাপারগুলো সহজভাবে উপস্থাপন করব, তাদের জন্য এটা কঠিন করব না। মানুষদেরকে আশার বাণী শোনাবো, তাদের মধ্যে কোনো বিরক্তির ভাব আমরা নিয়ে আসব না। তো আমি একজন নগণ্য মানুষ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই আপনাদের এবং আমার জন্য উপকারী কয়েকটি কথা আপনাদের সাথে আলোচনা করার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে মানুষের ঘরে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন এবং তিনি অসংখ্য নিয়ামত, বরকত এবং রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ পাক আমাদেরকে এত দয়া দিয়েছেন, এত রহমত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, যার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তাহলে গুণে তা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসলেই
প্রতিনিয়ত আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর বারাকাত আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে যার কোনো সীমা পরিসীমা নেই। আর আল্লাহই তো আমাদেরকে জানিয়েছেন, যা গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না। তো আল্লাহ পাক যে সকল দয়া আমাদেরকে দিয়েছেন, যে সকল রহমত দিয়েছেন, সেগুলো আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। আজকে আপনাদের সাথে আল্লাহর একটি নিয়ামত, একটি রহমতের কথা আমি আলোচনা করব, যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় একটি দয়া হচ্ছে, সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছেন আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পেয়ারা নবীর নাম নেওয়া হবে, আমরা সকলে সম্মিলিতভাবে তার উপরে দুরূদ পড়ব, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দরুদ পড়লো না, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বখিল বা কৃপণ। তো আমরা এক্ষেত্রে কৃপণ হতে চাই না। মনের সকল ভালোবাসাকে উজাড় করে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো, আমরা দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত বরকত আমাদেরকে দিয়েছেন, তোর মধ্যে একটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য একটি নিয়ামত এবং রহমত হচ্ছেন আল্লাহর প্যারা নবী, দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামুল্লাহ শরীফের সমর্থনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত হিসেবে আগমন করেন নাই, শুধু একটি জাতির জন্য আসেন নাই, বরং গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহকে চিনেছি। কার মাধ্যমে? আল্লাহ নবীর মাধ্যমে। আল্লাহর নবীর মাধ্যমে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফকে পেয়েছি, আমরা কোরআনকে পেয়েছি, আমরা হাদিসকে পেয়েছি। কার মাধ্যমে? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং মুমিনের জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছেন আমাদের প্যারা নবী, দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবাসার সাথে মুমিনের জীবনের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। আল্লাহ নবী, দয়াল নবী, তিনি যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, যে অবর্ণনীয় কষ্ট এবং দুঃখ তিনি স্বীকার করলেন, কত নিগ্রহের শিকার হলেন, এমনকি তার স্বগোত্রীয় মানুষদের দ্বারা আল্লাহর প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে সুদূর মদিনায় হিজরত পর্যন্ত করতে হলো। যে ইসলামকে আমরা আজ পেয়েছি, সেই ইসলাম আমাদের মধ্যে অনেক ত্যাগের বিনিময়ে, অনেক অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম বিশ্বব্যাপী একটি শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমাদের পর্যন্ত এসেছে। যুগে যুগে যখনই যারাই ইসলাম প্রচারে চেষ্টা করেছেন, তারা জুলুম নিগ্রহের শিকার হয়েছেন। হযরত আদম সফিউল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, অনেক নিগ্রহের শিকার হয়েছেন, তার কোনো সীমা পরিসীমা নেই। আমরা জানি যে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি 950 বৎসর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে হাতে গোনা কয়েকজন মানুষকে আল্লাহর পথে তিনি আনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। কত বৎসর দাওয়াত দিয়েছিলেন? 950 বৎসর তিনি দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। এরপরে সেই নাফরমান বান্দারা আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহর প্যারা নবী হযরত নূহ আলাইহিস সালামকে, জলিলুল কদর নবী নূহ আলাইহিস সালামকে শুধু অস্বীকার করে ক্ষান্ত হয় নাই, তারা নবীর উপরে অত্যাচার চালিয়েছে। এভাবে যুগে যুগে নবী আম্বিয়ায়ে কেরাম
অনেক কষ্ট স্বীকার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে ত্যাগের পরীক্ষা দিয়েছিলেন নমরুদের অগ্নিকাণ্ডে পতিত হওয়ার মাধ্যমে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে তার ত্যাগের পরীক্ষা দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার মাধ্যমে ত্যাগের পরীক্ষা দিয়েছিলেন। যুগে যুগে ত্যাগের নজরানা রেখে গেছেন আম্বিয়ায়ে কেরাম। আর তারই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন এবং আইম্মায়ে মুজতাহিদিন অনেক কষ্ট করে এই ইসলামকে প্রচার করে গেছেন। ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। সম্মানিত হাজিরিন, আমাদের পেয়ারা নবী এক্ষেত্রে ব্যতিক্রম নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন যার কোনো সীমা পরিসীমা নেই। আপনারা জানেন, বুখারী শরীফের একটি হাদিস, যে যখন ইসলামের প্রাথমিক সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন, দূরে আবু জেহেল সহ কুরাইশদের কয়েকজন নেতা বসেছিল। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করছিল। বুখারী শরীফের হাদিস। তারা বলল, তোমাদের মধ্যে কে আছো যে মুহাম্মদের উপরে একটি মৃত উটের নাড়ি বুড়ি রেখে দিতে পারো, যার ফলে তিনি শ্বাস বন্ধ হয়ে মারা যাবেন? নাউজুবিল্লাহ। তাদের মধ্য থেকে, এখানে আবু জেহেল ছিল, তাদের মধ্য থেকে উকবা ইবনে আবি মুঈত নামক একজন দুশ্চরিত্রবান, একজন কুলাঙ্গার, সে বলল, আমি এটা পারবো। সে একটি মৃত উটের নাড়ি বুড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলো যখন আল্লাহর পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন। আল্লাহর নবীর মাথা মুবারক এবং দু কাঁধের মধ্যখানে সেই মৃত উটের পচা নাড়ি বুড়ি এনে রেখে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে দৌড়ে এলেন। তিনি এসে আল্লাহর নবীর উপর থেকে সেই দুর্গন্ধময় পচা নাড়ি বুড়িগুলোকে সরিয়ে দিলেন। দূর থেকে আবু জেহেলের নেতৃত্বে যারা বসেছিল তারা এটা দেখে হেসে লুটুপুটু খাচ্ছিল যে কিভাবে তাকে কষ্ট দিচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে কাফেরদের উপর, কুরাইশদের নেতাদের উপরে লানত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে এটা সরানোর পরে নবীজিও গুনে গুনে তাদেরকে লানত করলেন, তাদের উপরে আল্লাহর অভিশাপ দিলেন। আশ্চর্যের একটি ঘটনা, যে এখানে 7 জন ব্যক্তি ছিল, আবু জাহেল সহ উকবা ইবনে আবি মুঈত এবং সায়বা সহ 7 জন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে তাদেরকে অভিশাপ দিলেন, আল্লাহ লানত করলেন। বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে সিরিয়ালে তাদের নাম ধরে ধরে অভিসম্পাত করেছিলেন, মুসলমানদের হাতে এই কুলাঙ্গাররা ঠিক তেমনি ভাবে নিহত হয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের জন্য যে ত্যাগের নজরানা রেখে গেছেন, আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে যখন কুরাইশরা দলে দলে ইসলাম কবুল করতে শুরু করলো, তখন তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে শিয়াবে আবি তালিব নামক স্থানে বনি হাশিম এবং বনি মুত্তালিবকে তারা অবরুদ্ধ করে রাখলো এবং সেখানে তারা কয়েকটি সিদ্ধান্ত নিল যে বনি হাশিম এবং বনি মুত্তালিবের সাথে তারা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, কোনো ধরনের ক্রয় বিক্রয় করবে না, তাদের সাথে কোনো কিছু লেনদেনও করবে না। এমন অবস্থায় বনি হাশিম এবং বনি মুত্তালিব চরম দুর্দশায় শিয়াবে আবি তালিব নামক জায়গায় তারা অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে 3টা বৎসর অতিক্রম করলেন আল্লাহর পেয়ারা হাবিব সহ। তো এইভাবে কষ্টের মাধ্যমে এই ইসলামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন, ইসলামকে আমাদের জন্য রেখে গেছেন। যে নবীর কারণে আমরা আল্লাহকে চিনলাম, আল্লাহর কালামুল্লাহ শরীফকে পেলাম, হাদিসকে পেলাম,
ইসলামকে পেলাম, সেই নবীর জন্য আমাদের উপরে কি কোনো অধিকার নাই? সেই নবীর আমাদের উপরে কি কোনো অধিকার নাই? অনেক অধিকার এবং হক সেই নবীর আমাদের উপরে আছে। আমি সংক্ষেপে শেষ করব। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হক হচ্ছে যে আমরা খালিস নিয়তে তার উপরে ঈমান আনব। দ্বিতীয় হক যেটা হচ্ছে যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসবো। অন্তর থেকে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে দুই ধরনের। যে আমরা আল্লাহর নবীকে, প্রথমত আমরা আল্লাহর নবীকে আমাদের মন প্রাণ দিয়ে সব কিছুর চাইতে, যাবতীয় মানুষ, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসবো। এবং যখনই কেউ আল্লাহর নবীর প্রতি কোনো বিরূপ আচরণ করবে, তাদের সাথে আমরাও বিরূপ আচরণ করব। এটা হচ্ছে নবীর প্রতি অন্তর থেকে ভালোবাসা। আর যারা আল্লাহ নবীর প্রতি মহব্বত রাখবে, তাদের প্রতি আমরা মহব্বত রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অন্তর থেকে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের ঈমান কবুল হবে না, আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে না। হাদিস শরীফের মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত কামিল হবে না, পরিপূর্ণ হবে না, যে পর্যন্ত না সেই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের সন্তান সন্ততি, পিতামাতা এবং অপরাপর সকল মানুষ এবং সবার চাইতে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো আমরা অন্তর থেকে আল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ নবীর অনুগত্য করব এবং অনুসরণ এবং অনুগত্যের মাধ্যমে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা ঘটাবো। শুধুমাত্র অন্তর থেকে ভালোবাসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধিবিধান নিয়ে এসেছেন সেগুলোকে মানলেন না, তাহলে আপনার ভালোবাসা পূর্ণ হলো না। ভালোবাসার একটা প্রকার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সকল বিধিবিধান রেখে গেছেন, যে সকল আখলাক রেখে গেছেন, আখলাক হাসানা রেখে গেছেন, সেগুলোকে আমরা আমাদের মনের মধ্যে ধারণ করব এবং সেগুলো মানব ইনশাআল্লাহ। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, সেই নবীকে আমরা ভালোবাসবো। আর আমি যেটা বলছি যে ভালোবাসা হচ্ছে দুই ধরনের। ভালোবাসা দুই ধরনের। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন, সবচেয়ে বেশি আল্লাহ নবীকে ভালোবেসেছেন। তাদের ভালোবাসার গল্প শুনলে আমাদের আজও সন্দেহ হয়, আমাদের ভয় হয়, আমরা যদি তখন থাকতাম, আমরা কি এভাবে নবীকে ভালোবাসতে পারতাম? আমার মনে হয় না এভাবে নবীকে ভালোবাসতে পারতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষাও কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন। শিশুদেরকে কিভাবে ভালোবাসতে হয়, সঙ্গী সাথীদেরকে কিভাবে ভালোবাসতে হয়, সেগুলো আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। ভালোবাসার শিক্ষা কিভাবে দিয়েছেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, তার কুলে ছিলেন তার প্যারের নাতি হযরত হাসান ইবনে আলী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে অত্যন্ত স্নেহ করতেন। হযরত হাসান ইবনে আলীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছিলেন এবং তাকে চুমু খাচ্ছিলেন। সেখানে একজন সাহাবা বসেছিলেন, তার নাম ছিল আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টা সন্তান আছে, আমি কাউকে আদর করি না, আমি কাউকে চুমু খাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে এমন এক শিক্ষা সেই সাহাবাকে দিলেন, যে শিক্ষা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একটি আদর্শ হয়ে রইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি শিক্ষা দিলেন? আল্লাহ নবী বললেন যে মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। এমন এক বাক্যের মাধ্যমে সেই সাহাবাকে শিক্ষা দিলেন যে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সেটা অনুসরণীয় হয়ে রইল। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে ভালোবাসার শিক্ষাও দিয়েছেন, কিভাবে আমরা আমাদের সন্তান সন্ততি, আমাদের বাচ্চাদেরকে আমরা স্নেহ করব। তো ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। আল্লাহ নবীকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। তাবুক যুদ্ধের সময়, হাদিস শরীফে এসেছে, তাবুক যুদ্ধের সময় সকল যুদ্ধের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতার আহ্বান করতেন যুদ্ধের জন্য। তো তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে সাহায্যের আহ্বান জানালেন। সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সম্পদ ছিল। তিনি মনে মনে চিন্তা করলেন, এবার আমার কাছে যেহেতু অনেক সম্পদ আছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যুদ্ধে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন, তাহলে আমি অন্ততপক্ষে একটিবারের জন্য হযরত আবু বকরের চাইতে বেশি সহযোগিতা দিয়ে আল্লাহ নবীর ভালোবাসার পাত্র হতে চাই। যেহেতু তার কাছে সেই সময় অনেক সম্পত্তি ছিল, তিনি মনে মনে এই ভাবনা নিয়ে তার বাড়িতে গেলেন এবং তার যত সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলোকে তিনি অর্ধেক করলেন। কয় ভাগে ভাগ করলেন? 2 ভাগে ভাগ করলেন। 2 ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই সহযোগিতাটুকু কবুল করুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিয়ে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমগ্র সম্পত্তির 2 ভাগ করে অর্ধেকটুকু আপনার খেদমতে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগিতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সমুদয় সম্পদ আপনার খেদমতে যুদ্ধের সহযোগিতার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ভালোবাসার ক্ষেত্রে প্রতিযোগিতা হতো, যদিও সেটা মৌন ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবারও মনে মনে চিন্তা করলেন যে কোন আমলের মাধ্যমে অন্ততপক্ষে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানো সম্ভব নয়। আমি আরো একটি কথা বলে শেষ করব যে আল্লাহর প্যারা হাবিব আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন। উম্মতের কাছ থেকে তিনি ভালোবাসা পাবেন, এটা তার অধিকার, কিন্তু এই ভালোবাসা কিন্তু একতরফা নয়। এই ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবেসে দেখিয়ে গেছেন কিভাবে ভালোবাসতে হয়। উম্মতের জন্য যে ভালোবাসার নজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাছে এই উম্মতের ভালোবাসা তুচ্ছ। হাদিস শরীফে এসেছে, একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব প্রাণবন্ত অবস্থায় দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়তমা সহধর্মিণী স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। সাথে সাথে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার হাত উঠিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এমন একটি দোয়া করলেন। বললেন যে, হে আল্লাহ, তুমি আয়েশার আগের পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সেই দোয়া শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, তুমি কি আমার দোয়ায় খুশি হওনি? হযরত আয়েশা বললেন, আল্লাহ নবী যার জন্য দোয়া করবেন তার খুশি না হয়ে কি কোনো উপায় আছে? উপায় আছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কথাটি বললেন, আমাদের সমগ্র উম্মতকে তিনি কিয়ামত পর্যন্ত আমাদেরকে রেডি করে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেটা বললেন যে, হে আয়েশা, এখন তোমার জন্য আমি যেভাবে দোয়া করেছি,
আমি প্রত্যেক ফরজ নামাজের পরে ঠিক তেমনি ভাবে আমার সকল উম্মতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমরা যে ভালোবাসছি সেটা কি একতরফা? একতরফা না। সম্মানিত হাজিরিন, ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম অগ্রগণ্য ছিলেন। যে ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে দিয়ে গিয়েছেন তার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ নবীর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম যে ভালোবাসা পেয়েছেন, হাদিস শরীফ থেকে আরো একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। এমন একজন সাহাবা যার নাম অনেকেই আমরা জানি না। সেই সাহাবার নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামকরণের পেছনে একটা কারণ আছে। জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে ছোট চাদর বা ছোট কাপড়। তিনি যেহেতু একেবারে ছোটখাটো ছিলেন, আমি যতটি ঘটনা বলেছি কোন ঘটনা কিন্তু বানোয়াট কোনো কিছু নয়, সব হাদিস শরীফ থেকে বলেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেয়ারা সাহাবী জুলাইবিব ছিলেন একেবারে ছোটখাটো মানুষ, একেবারে বেঁটে খাটো, এবং তিনি একেবারে কুচকুচে কালো বর্ণের ছিলেন, এবং তার কোনো সৌন্দর্য ছিল না, কোনো বংশ পরিচয় ছিল না। কোথা থেকে এসেছেন কেউ সেটা জানে না। এজন্য তার কোনো বন্ধু ছিল না, এজন্য তাকে কেউ কোনো কিছুতে ডাকতো না। তার একমাত্র বন্ধু ছিলেন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে গিয়ে তিনি মনের সুখ দুঃখের কথা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শেয়ার করতে পারতেন, আল্লাহ নবীর সাথে তিনি মনের সুখ দুঃখের কথা বলতে পারতেন মন উজাড় করে। তার একটি জায়গা ছিল, সেটা হচ্ছে আল্লাহর প্যারা নবী দয়াল নবীর দরবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। তিনি যখনই সময় পেতেন আল্লাহ নবীর দরবারে চলে যেতেন। তো একবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেছেন খুবই উদাসীন অবস্থায়। তিনি আনমনে কি যেন চিন্তা করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের মনের ডাক্তার। কি ছিলেন? উম্মতের মনের ডাক্তার। আল্লাহর হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সহ উম্মতের মনের অবস্থা দেখে অবলোকন করতে পারতেন। আল্লাহর হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের অবস্থা ধরতে পারলেন। তিনি বললেন, হে জুলাইবিব, তোমার কি হয়েছে? তখন জুলাইবিবের মনের মধ্যে একটা চিন্তা দীর্ঘদিন থেকে ঘুরপাক খাচ্ছিল যে সকলের তো একটা সংসার হয়, সকলের বাচ্চা কাচ্চা হয়, ঘর আলো করে সকল বিয়ে করে, কিন্তু আমার মনের মধ্যে একটা ইচ্ছা, আমারও যদি সেই রকম একটা বিয়ে হতো, সেই রকম একটা সংসার হতো, আমার ছোট্ট একটি কুড়েঘর যদি থাকতো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মনের অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে ফেললেন। তিনি বললেন, হে জুলাইবিব, আমি কি তোমার জন্য কোনো সংসারের ব্যবস্থা করে দিব? সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শুনে এত বেশি আনন্দিত হলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, যে নবীর জন্য আল্লাহ পাকের হুকুমে, যে নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, যিনি চলার সময় আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দিতে দিতে যায়, সেই নবী যখন আমাকে সংসারের কথা বলেছেন, নিশ্চয় আল্লাহ নবী আমার জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী যেভাবে কথা দিয়েছেন, তিনি চলে গেলেন আনসারী এক সাহাবীর ঘরে, যে সাহাবার একজন অনিন্দ সুন্দরী কন্যা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন যে আমি তোমার কাছে একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সেই সাহাবী, আনসারী সাহাবী এত বেশি খুশি হলেন, এবং খুশি হয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? সেই সাহাবা এত বেশি খুশি হলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি আমার জন্য নয়, আমি আমার প্রিয় সাহাবী, আমার একজন মায়ার সাহাবী জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সাথে সাথে সেই সাহাবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একদিকে তার ঈমান, তার পেয়ারা নবী, আর অপরদিকে হচ্ছে তার
আদরের কন্যা, তিনি কোন দিকে যাবেন দিশেহারা হয়ে গেলেন। তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, আমি কন্যার মায়ের সাথে আলাপ করে এই বিষয়ে সিদ্ধান্ত আপনাকে জানাবো, আমাকে একটু ফুরসত দিন দয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সেই সাহাবা কন্যার মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, নবীজির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আমাদের মেয়ের জন্য, জুলাইবিবের জন্য আল্লাহ নবী প্রস্তাব দিয়ে এসেছেন। সেই মেয়ের মা একেবারে হতভম্ব হয়ে গেলেন। মহিলা সুলভ ভাবে তিনি সাথে সাথে বললেন যে, তুমি আল্লাহর নবীর কাছে যাও, গিয়ে আমাদের পক্ষ থেকে কাকুতি মিনতি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি বলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো যে তিনি যেন আমাদেরকে এই প্রস্তাব ফিরিয়ে নেন। কন্যার মা কোন অবস্থায় রাজি হলেন না এবং বললেন, যাও আল্লাহ নবীর কাছে যাও, দয়াল নবীর কাছে গেলে তিনি আমাদের মনের অবস্থাটুকু বুঝতে পারবেন। সেই সাহাবা, আনসারী সাহাবা যখন ঘর থেকে বের হতে যাচ্ছেন, ঠিক তেমনি মুহূর্তে একটি ডাক শুনতে পেলেন, তার মেয়ের আওয়াজ। তার মেয়ে তাকে ডেকে বলল, হে আব্বা, এতক্ষণ আপনি কার ব্যাপারে, কার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল? মেয়ের বাবা তখন বললেন, আল্লাহর পেয়ারা হাবিব জুলাইবিবের জন্য তোমার বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন। সেই মেয়ে বলল, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? বললেন, সাহাবা বললেন যে, তোমার মা এবং আমরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবারে গিয়ে আমরা অপারগতা প্রকাশ করব এবং তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এই ভিক্ষা আল্লাহ নবীর কাছে চাইব। সেই মেয়ে এমন একটি কথা বললেন, তার নবী প্রেমের নজরানা হয়ে রইল, আল্লাহ নবীর ভালোবাসার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হয়ে রইল। সেই মেয়ে বললেন যে, আমার কত বড় সৌভাগ্য, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বিয়ের পয়গাম নিয়ে এসেছেন। কার জন্য নিয়ে এসেছেন সেটা বড় কথা নয়, কার সাথে নিয়ে এসেছেন সেটা বড় কথা নয়, আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার পিতা, আপনি আল্লাহর নবীর দরবারে যান এবং আমার পক্ষ থেকে আপনি এই বিয়ের সম্মতি জানিয়ে বিয়ের ব্যবস্থা করতে বলুন। সুবহানাল্লাহ। সেই সাহাবা গেলেন, গিয়ে আল্লাহ নবীর দরবারে জানালেন তাদের সিদ্ধান্তের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে তাদের বিয়ে হয়ে গেল। তাদের একটি কুড়ে ঘর হলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা পূরণ হলো। একজন কালো কুচকুচে বেঠে একজন সাহাবার জন্য আল্লাহর প্যারা হাবিবের কতটুকু মহব্বত ছিল, এটা কি অনুমান করা যায় এই ঘটনার মাধ্যমে? এখানেই শেষ নয়। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের পরে তার একটি ছোট্ট সংসার হলো। কিছুদিনের মধ্যে যুদ্ধের ডাক এলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবার মতো তিনিও যুদ্ধে অংশগ্রহণের জন্য আল্লাহর নবীর সাথে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তুমুল বেগে কাফেরদের সাথে যখন যুদ্ধ চলছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন এবং কাফেরদের অনেক অনেক সৈন্য তারা নিহত হলো। যখন যুদ্ধ শেষ হলো, সকলে বলা বলি করতে লাগলো, আমি আমার অমুক আত্মীয়কে হারিয়েছি, আমি আমার অমুক স্বজনকে হারিয়েছি। মন ভরে গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে তোমরা কাকে হারিয়েছো, তোমরা কাকে হারিয়েছো? সকলে বলছেন আমার আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন, তোমরা তোমাদের স্বজন আত্মীয়কে হারিয়েছো আর আমি হারিয়েছি আমার প্রিয় সাহাবা হযরত জুলাইবিবকে। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজতে খুঁজতে একটি কূপের কাছে পাওয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। তার নিজ হাতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিলেন এবং কাঁধে বহন করে কবরের মধ্যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে শুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন যে জুলাইবিব হচ্ছে আমার জন্য আর আমি হচ্ছে জুলাইবিবের জন্য। সুবহানাল্লাহ। এইভাবে ভালোবেসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দিয়ে গেছেন।
সেই নবীকে কি ভালো না বেশে পারা যায়? আজ আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেব যে আমরা আমাদের পেয়ারা নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবো। এটা হচ্ছে শানে মুস্তাফা সম্মেলন। আল্লাহ নবীর শানে আমরা কয়েকটি কথা শুনলাম। সম্মানিত হাজিরিন, যেহেতু হযরত ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির রিসালে সব ওনার ত্যাগের একটি কথা বলে আমি শেষ করব। তিনি তার সারাটা জীবন মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, আল্লাহর প্রতি মানুষকে ডেকেছেন, আল্লাহর রসুলের প্রতি মানুষকে ডেকেছেন, এবং তিনি জীবনে যত ত্যাগ স্বীকার করেছেন তার সবচেয়ে বড় খিদমত ছিল ইলমে কিরাতের খিদমত। এই ইলমে কিরাতের খিদমতের মাধ্যমে তিনি দুনিয়া জুড়ে সুখ্যাতি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। খালিস নিয়তে তিলে তিলেই তিনি দারুল কিরাতকে তিনি গঠন করেছিলেন। এখনকার মতো এত ছাত্র সংখ্যা ছিল না, এত শাখা ছিল না। এমনকি হযরত সাহেব কিবলার ত্যাগের কথা যদি শুনতে চান দারুল কিরাতের ক্ষেত্রে, তখনকার দিনে বাবুর্চিও পাওয়া যেত না, অর্থের সংকট ছিল। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রমাদানের পরে 2-3 মাস পর্যন্ত রমাদানের ছাত্রদের থাকা খাওয়ার যে ঋণ হতো সেটা পরিশোধ করতে হতো। সুবহানাল্লাহ। এবং অনেক সময় বাবুর্চিরা যে সময় কাজ করতে করতে পারতো না, বাবুর্চি কমে যেত, পাওয়া যেত না, তখন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি নিজ হাতে বাবুর্চিদের সাথে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। এইভাবে ধীরে ধীরে তিনি ইলমে কিরাতের এই খিদমত তিনি শুরু করেছেন। এজন্য দুশ্মন বিরোধী অনেক দলের মানুষরা আছেন, সকলেই অন্তত পক্ষে সাহেব কিবলার এই খিদমতকে কখনো অস্বীকার করেন। এই যে ত্যাগ তিনি স্বীকার করেছেন, সেই ত্যাগের বদলাও আল্লাহ পাক তাকে যথাযথভাবে দিয়েছেন। তাকে দিয়েছেন দুনিয়া জুড়ে সম্মান। তো এর পেছনে কিন্তু একটা ত্যাগের নজরানা আছে। হযরত সাহেব কিবলার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন দিনের বেলা মর্দে মুজাহিদ, আর রাতের বেলা তাহাজ্জুদ গুজার আল্লাহর একজন আবিদ বান্দা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ। তো আগামী 15 জানুয়ারি হযরত সাহেব কিবলার রিসালে সব আমরা দাওয়াত দিব কি? আপনারাই তো আরো বেশি করে দাওয়াত দিচ্ছেন। হযরত সাহেব কিবলার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে বিনীতভাবে দাওয়াত জানাচ্ছি। আপনারা সকলে সেখানে যাবেন এবং রুহানি ফয়েজ লাভ করবেন ইনশাআল্লাহ। আমি আমার কথা আর দীর্ঘ করছি না। আমি ধন্যবাদ জানাই এই যুব সংঘের সকল সদস্যকে, সভাপতি সহ সকল সদস্যকে। তারা চাইলে তো একটা এই যুব সম্প্রদায় কোনো একটা খেলাধুলার আয়োজন করতে পারতো, গান বাজনার আয়োজন করতে পারতো। তারা এদিকে না গিয়ে আল্লাহর রাস্তায় দ্বীনের একটি মাহফিল তারা কায়েম করেছেন। আল্লাহ পাক কবুল করুন। এই যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন এবং তাদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, আমরা আশা করছি আমাদের পীর মুর্শিদ হযরত বড় সাহেব আগামীকাল তাশরীফ আনবেন। হযরত বড় সাহেবের ব্যাপারে ওনার সম্মতি তারা পেয়েছেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ হযরত বড় সাহেব আপনাদের এই যুব সংঘের মাহফিলে ইনশাআল্লাহ আসবেন। তো আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা মাফ করে দেব। আমরা জিন্দেগীর तमाम খাতা কসুর আল্লাহ তুমি মাফ করে দাও। জানিয়া না জানিয়া যত ভুল করছি ইয়া আল্লাহ তোমার শাহী দরগাতে আমরা ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিলে। আমরার মাই বাবারে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ तमाम উম্মত মুহাম্মদ রে তুমি মাফ করে দাও। খাস করে এলাকার तमाम মুর্দেগান রে তুমি মাফ করে দাও। তার কবর রে তুমি জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার পীর মুর্শিদ সাহেব কিবলার দরজারে বরণ করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার तमाम খিদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। পীর মুর্শিদ রসিলাই মহব্বত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা বড় সামনে হায়াত দিই আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইসকে মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। তোমার কোন বান্দা রাতে এই মাহফিল থেকে তুমি খালি ফিরিয়ে দিও না। আমার গুনার কারণে তোমার কোন বান্দার সাইল সওয়াল আল্লাহ তুমি ফিরিয়ে দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের লাগি তোমার যত বান্দা সহযোগিতা করছেন খাটনি দিছেন ইয়া আল্লাহ तमाम और दीन और दुनियार भलाई তুমি নসিব ফরমাও। যারা সহযোগিতা করছেন তারা দীন ও দুনিয়ার ভলাই তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যত প্রবাসী ভাই আপনি সহযোগিতা করছেন তারা আমনা আফিয়ত সালামতের সাথে রাখো ইয়া আল্লাহ। বড় মায়া করে আমরা মাই বাবারে দান করছো ইয়া আল্লাহ। আমরা মাই বাবারে সেহত তন্দুরুস্তি দিয়া নেক হায়াত দিয়া দীর্ঘদিন আমরা মাথার ছায়া হিসেবে বাকি রাখো। আয় আল্লাহ তুমি যে দোয়া শিখিয়ে দিছো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মাই বাবারে তুমি রহম করো। ছোটবেলায় যেন তারা আমরা বেকস অবস্থায় রহম করছো। আয় আল্লাহ যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ তারা কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা মাই বাবা জিন্দা আছেন আল্লাহ খিদমত করবার তৌফিক দাও। দোয়া লাইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরা জানেন মাই বাবার নেক ইয়াদগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বড় মায়া করে আমরা পরিবার পরিজনকে দিছো। আমরা পরিবার পরিজনকে নেককার পরিবার বানিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা বিবি বাচ্চা দিয়ে আজমাইশ ফলাইও না। আমরা বিবি বাচ্চার লাগি সব সময় উত্তম ছায়ার ব্যবস্থা রাখি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা সবাইকে তুমি হালাল রুজির পথ খুলে দাও। খরচ আদায় করবার তৌফিক দাও। রিজক দায় ভিখারি বানাইয়া তোমার দুয়ার ছাড়া কেউ দুয়ার নিয়ে আমরা মুহতাজ করিয়া ইয়া আল্লাহ। আমরা জাহিরি বাতিনি तमाम बीमार রে তুমি শিফা আজিলা তুমি নসিব করো। খাস করে আল্লাহ আমরা কোনো কঠিন বিমার আজার দিয়ে আজমাইশ করিয়া না। আমরা ভিতরে যত বিমার আছে আল্লাহ তোমার দারুশ শিফা থেকে শিফা আজিলা করো। ইয়া শাফিউল আমরাদ اشفي مرضانا يا الله بجاه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم يا الله يا ارحم الراحمين। আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত তুমি নসিব করো আল্লাহ। ইমাফিল হাজির তোমার কোন বান্দারে হারামাইন শরীফ না দেখায় মওত দিও না ইয়া আল্লাহ। আমরা ভিতরে যত রিয়া হাসিদ কি বিরসে দূর করে দাও। আমরা সচ্চা ঈমানদার পরিষ্কার বানিয়ে দাও।
बाकी जिंदगी तुम्हार गुलामी खड़े कर तौफीक दो या अल्लाह। या अल्लाह तुम्हारे कैसे आमालो बिकसा या इसको महफिल के कबूल और मंजूर फरमाओ अल्लाह। हमारे गुनाह करने महफिल तुम्हारे को बंदरात रे खाली फिरे दे या अल्लाह। तुम्हार प्यारा हबीब दयाल नबी रसूल या अल्लाह हमारे दुआ रे तुम्हें कबूल और मंजूर फरमाओ। हमारे पक्ष तक या अल्लाह लाख लाख सलात सलाम शुनार मदीना पहुंचे दो अल्लाह। सुल्तान सिलेट शाहजलाल रहमतुल्लाह अलैहि दरजार बुलंद कर दो। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত গুরুত্বপূর্ণ